এই যে দেখবেন যে একটু গ্লো আছে এই জায়গায়, বিভল ইফেক্ট আছে কেমন। এটাকে আমরা এখন ডাউনলোড করতে পারি, আমার ডাউনলোড অলরেডি করা আছে, আমি প্রিভিউ করেছি। কি জানি দেখা যাচ্ছে ভাই, সামথিং ইজ রং। এইটা কি ভাই? ফেসবুকের কিছু টাইটেল প্রোফাইল অনেক কিছু থাকে কেমন, এই জন্য আসলে আমি বললাম যে সেভ জোন। क्या तेरे खुदा से मैंने किसी ना कभी ना जाऊं। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি হৃদয়। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ব্রেকডাউন ভিডিও নিয়ে। আমার একটা প্রজেক্ট ছিল আর্জেন্ট, আমি যদিও ডিজিটাল মার্কেটার, যেহেতু আর্জেন্ট ছিল কাজটা আমাকেই করতে হয়েছিল আমার কোম্পানির জন্য। বাই দ্য ওয়ে, সেই ভিডিওর ব্রেকডাউন থেকে একজন অডিয়েন্স কমেন্ট করেছে, তার নামটা আমার জানা নেই। এখানে দেওয়া আছে ডোকু ভেঞ্চার। সো আমি ভিডিওটা তৈরি করতেছি, আশা করি যদি আপনি দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। এখন সেই ভিডিওটাই আমি ফুলি আগে একটা প্লে দেই যে আসলে কি ছিল সেই ভিডিওটা। যদি আপনি দেখেন আশা করি সেখান থেকে কিছুটা শিখতে পারবেন। সো মেইনলি ভিডিওটা ছিল, আচ্ছা ডিলিট করা হয়েছিল, মেইনলি ভিডিওটা ছিল এইটা। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়েনিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে চান, এবং সেই ব্যবসার থ্রুতে, ব্যবসার মাধ্যমে আপনি যদি ইভেনচুয়ালি লিথুয়েনিয়ার সিটিজেন বা ইউরোপের সিটিজেন হতে চান, পুরো পদ্ধতিটা কীরকম, কী কী করতে হয়, কী কী করতে হয় না, সব কিছু আপনি জানতে পারবেন ওই সেমিনারে। যেই সেমিনারটা হবে 17 তারিখে, সামনের 17 জুলাইয়ে। আপনারা যারা আগ্রহী তারা উপরে নিচে কোথাও হয়তো বিস্তারিত ওরা দিয়ে দিবে, চেক আউট করে দেখবেন। বাই। আচ্ছা, যদিও এই সেমিনারটি এখন নেই, এটা সাময়িক কারণে বন্ধ করা হয়েছে। এন্ড ভিডিওটা ছিল অরিজিনাল এইটা, আর আউটপুট ছিল এইটা। কালার গ্রেডিং থেকে শুরু করে যা যা ছিল সবকিছু কিভাবে করলাম এইটারই আমি একটা ফুল ভিডিও নিয়ে আসবো। যদিও এটা দিয়ে সবকিছু শিখতে পারবেন না, এখানে কি কি করা হয়েছে সবকিছুই আপনি শিখতে পারবেন। এই যে লাইটিংটা, শ্যাডো, তারপর হচ্ছে গ্লো, দেন বেভেল যে ইফেক্ট, হ্যাঁ সবকিছু কিভাবে করবেন, বাংলা যে টাইপোগ্রাফিটা, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে সাউন্ড ইফেক্ট, পাশাপাশি হচ্ছে কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনারা জানতে পারবেন, কেন ইউজ করছি, কেন এই কালার, হ্যাঁ কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনারা জানতে পারবেন। একটা সেমিনার অর্গানাইজ করছে। সবকিছু আসলে আমি এখন একটা ভিডিওতে, র ভিডিওতে সেম ভিডিওটা আরো একবার এডিট করব। তবে এখানে একটা বিষয় আছে, অনেক সময় লাগবে, যেহেতু সেম ভিডিওটা আরেকবার এডিট করতে যাচ্ছি, শেখাতে যাচ্ছি, অনেক সময় লাগবে, যার কারণে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। সারপ্রাইজ হবে কিনা আই ডোন্ট নো, বাট আমি আমি ট্রাই করতেছি যেন আপনারা বোরিং ফিল না করেন, যার কারণে এখানে কিছু স্টেপ থাকবে। প্রথমত এক নম্বর স্টেপ আমি এডিটিং দেখাবো, দ্বিতীয় স্টেপ আমি খালি গলায় গান গাওয়াবো, নিজে গাইবো, আপনারা শুনবেন, পাশাপাশি চাইলে আপনারাও বলতে পারেন। তৃতীয়ত আমি কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি শেয়ার করব, এবং চতুর্থত ভিডিওটা সেভ দিব। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা নিউ প্রজেক্ট ওপেন করব, ইম্পোর্ট। দেন আমি হচ্ছে আমাদের একদম র যে ভিডিওটা ছিল সেটা এখানে ইম্পোর্ট করবো। কেমন, ভিডিওটা কোথায়, ভিডিওটা হচ্ছে এই তো ডট মুভ, তাই তো এইটাই। আচ্ছা, প্রথমে আমাদের এডিটর হিসেবে আছে এডিটর, মানে সরি আমি তো ডিজিটাল মার্কেটার, তারপরও বলতে পারেন কারণ শিখেছি তো। অ্যাজ এ এডিটর আমাদের এইভাবে চিন্তা করা উচিত যে এখন ভিডিওটা আমরা ইম্পোর্ট করার পর আমরা কি করি। সাধারণ এডিটর যারা আছে তারা চোখ বন্ধ করে কাটা শুরু করে দেয়, বাট ফার্স্টে আপনার ভিডিওটা ইম্পোর্ট করার পর আমি বলবো ফ্রম মাই পার্সপেক্টিভ, ফর মাই এক্সপিরিয়েন্স, আমি বলবো যে না, ভিডিওটাকে দেখতে হয় ভালো করে, যে উপরে নিচে ডানে বামে, মানে ফেসের অবস্থা ইত্যাদি ইত্যাদি কি কি করতে হবে একটু ভিজুয়ালাইজ করা উচিত। যেমন আমি যদি এরকম না দেখি তাহলে কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যাবে। উপরে একটা কি জানি দেখা যাচ্ছে ভাই, সামথিং ইজ রং। এইটা কি ভাই? এটা কিন্তু একটা মানে ডিস্টার্ব ফিল করছে আমার কাছে, যেটা মানে কপালে টিপ দিয়েছে কিনা জানো কি। আচ্ছা বাই দ্য ওয়ে, এটাকে রিমুভ করতে হবে। দ্বিতীয়ত যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করেছে তার ফেসটা হয়তো ফ্লিপ করে দিয়েছে। সো আই থিঙ্ক সো এটাকে ক্লিক করে আমি যদি ফ্লিপ করে দেই, মিরর করে দেই, এটা হচ্ছে রিয়েল ফেসটা হয়তো আসবে, আমার কাছে মনে হয়েছে। পাশাপাশি এখানে কিছুটা কালার গ্রেডিং করতে হবে, ফেসটাকে ঠিক করতে হবে, কিছুটা অ্যানালাইসিস করে নিব। এবং আমি ভিডিওটাতে ক্লিক করে এটাকে যদি একটু স্কেল করি, দেন উপরে দেখবেন যে এটা রিমুভ হয়ে গেছে। কেমন, ওই যে উপরের যে আননেসেসারি একটা ফিল ছিল। আর ভিডিওটাকে একটু লেফটে, আমি একটু লেফটে নিয়ে আসলাম বিকজ অফ আমি যদি গ্রিড লাইনটা এখানে নেই, থ্রি ক্লিক করবেন, গাইডস এন্ড রুল থেকে যদি শো গ্রিড লাইনে ক্লিক করেন, তো এই যে গ্রিড লাইনটা তার নাক বরাবর নিয়েছি, তো এখন সেন্টারে আছে। যদি আমি এটাকে রাইট সাইডে নিয়ে যাই, দেখা যায় যে একদম ভিডিওটা ডান দিকে বেশি সরে যায়, তো যার কারণে আমি এটাকে মেইনলি
একটু লেফটে নিব যেন মাঝ বরাবর থাকে, একটু ভালো দেখা যায়। কেমন? যদিও খুব একটা বেটার না, আপনারা নিতে পারেন, তারপরেও অ্যাজ এ প্রফেশনাল এডিটর এগুলো ভাবা উচিত। আর এটাকে আপনি যেভাবে ইউজ করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে আপনি শো রুলার অন করলে আপনি মূলত এই রুলার গুলোকে আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। কেমন? আমি নিলাম না, এটাকে এভাবে রেখে দিলাম। প্রথম কাজটা আমরা সাকসেসফুলি, কংগ্রেচুলেশনস, আমরা কমপ্লিট করেছি। কি কি করলাম? আমরা উপরে অবজেক্টটা রিমুভ করলাম, আমরা ভিডিওটাকে দেখতে শিখলাম, তারপর হচ্ছে কালার গ্রেডিং এখনো করিনি, আমরা হচ্ছে জাস্ট পজিশনিংটা করলাম, সেন্টার করার চেষ্টা করেছি। যদিও এটা একটা র ভিডিও, এদিক ওদিক সরবে, ডাজন্ট ম্যাটার। শুরুটা তো ঠিক থাকলে সব ঠিক, তাই না? সো সব ভালো, শেষ ভালো। তো এটা সিলেক্ট করব, দেন অডিওটাকে নেক্সটে আমরা অডিওটাকে ইনহ্যান্স করব, এটা শেষে করলেও হবে। আর আমি যেটা দেখেছি এই ভিডিওতে র কাট করার মতো অপশন নেই। তিনি যে বলেছে সম্পূর্ণটাই আসলে গড়গড় করে বলেছে, আসলে খুবই ভালো। আমাকে র কাট করতে হবে না, জাস্ট শেষের দিকে একটু কেটে দিতে হবে। ফার্স্ট গ্লোবাল ভিসা এই জায়গাটাকে আমি হয়তো একটু জাস্ট রাইট ক্লিক করে কেটে দেবো। কেমন? বাকিটা সব ঠিক আছে। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন। ওকে ফাইন, যা বলছে আবার বলছি, এই যে সেমিনারটা নেই, আর এখন এটা সাময়িকভাবে বন্ধ। আর এখন যেটা করতে হবে, আমি যদি এখানে টেক্সট তুলবো, আমাদের একটা টেক্সটের এরিয়া আছে, এই পর্যন্ত একটা টেক্সটের এরিয়া আছে, এটা সেফ জোন। কেমন? তো এর মধ্যে আমি রাখার চেষ্টা করব। আপনারা চাইলে রুলার টুলার দিয়ে অনেক কিছু করে ফেলতে পারেন, কারণ হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটায় ফেসবুকের কিছু টাইটেল, প্রোফাইল, অনেক কিছু থাকে। কেমন? এই জন্য আসলে আমি বললাম যে সেফ জোন। দেন হচ্ছে এটাকে এইভাবে রাখবেন যতটুকু আপনার মনে হয় যে এখানে লোগোটা রাখা যায়, মানে এতটুকু। এই জায়গাটাতে আমাকে ক্যাপশন দিলে বেটার, এখান থেকেও দিলেও বেটার। তো এটাই আসলে বিষয়, যে আমি কিভাবে এই টেক্সটটাকে রাখবো, কোনটা সেফ জোন, কোনটা সেফ জোন না, ইত্যাদি ইত্যাদি। আর অবশ্যই এখান থেকে রেশিওতে ক্লিক করে 9:16 করে নেবেন, যেহেতু এটা রিল, অলরেডি রিলই ছিল, তাও সিলেক্ট করে নিলাম। দেন আমরা কি শিখলাম? একটু আগে প্রথমটা তো বললাম, দ্বিতীয়টা শিখলাম হচ্ছে আমরা টেক্সটের এরিয়াটা কোথায় রাখবো এবং সেই কোনটা সেফ জোন, সেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এখন তৃতীয় যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমি যদি টেক্সট অ্যাড করবো, এখানে একটা শ্যাডো দেওয়া উচিত, যেন ভিডিওটাকে আমি যদি অ্যাড করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু এটার বললো। আসলে এটা না বললে বুঝতে পারবেন না। আমি যদি যাই ডিজাইন এলিমেন্ট মোর, এখান থেকে যদি একটা শ্যাডোতে ক্লিক করি, সো এই শ্যাডোটা আমি টান দিয়ে এখানে নিয়ে নিলাম। কেমন? ওকে, এখন এই শ্যাডোটা যদি জুম করি, এখানে রেখে দিলাম। এই জায়গাটা একটু মানে মনে হচ্ছে যে টেক্সট যেহেতু রাখবো, আরো হাইলাইট হবে ভালো, টেক্সটটা ফুটে উঠবে ভালো। এই শ্যাডোটা আমাকে একটা ফিল দিবে যে ওকে ফাইন, এর উপরে আমি আছি, এর পেছনে হচ্ছে আমাদের সাবজেক্টটা, তার উপরে বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন করবে, টেক্সট থাকবে, ওটা যেন হাইলাইট হয়। সো দ্যাটস ওয়াই। আর এটা যদি একটু ক্রপ করে নেই বেটার হবে, জুম আউট করে নিব। ওকে, তো এই পর্যন্ত আমি নিয়ে রাখলাম, আর একটু নিচে যাবে। আচ্ছা, এখন চতুর্থ আমরা কি শিখলাম, যে একটা শ্যাডো দিতে হয় যেন আমরা হচ্ছে টেক্সটটাকে আরো হাইলাইট করতে পারি, অ্যানিমেটেড থাকে, এবং সাবজেক্টটা যেন খুব বেশি র না হয়। কারণ কি, এটা না থাকলে একদম র দেখা যাচ্ছে, এটা আসলে একটু খারাপ। দেখছেন যে তার পেট পর্যন্ত, আমি যদি এভাবে বলি, ওই জায়গাটা কিন্তু একটু র দেখা যাচ্ছে। আমি চাচ্ছি না এরকম দেখা যায়, এরকম ব্ল্যাক থাকলে আর কি বেটার। আমি মাঝে মধ্যে হোয়াইট ইউজ করি, অথবা চাইলে আপনারা কোনো কালারও ম্যাচ করতে পারেন গেঞ্জির সাথে, অথবা আলাদা কিছু, বাট আমি হোয়াইট রাখলাম না, আমি ব্ল্যাক রাখবো। তো এটা হলো আরেকটা পার্ট। নেক্সট পার্টে আমরা হচ্ছে টেক্সট অ্যাড করব, কিন্তু এই টেক্সটটা আমরা কোথায় পাবো? আমি তো এখানে অলরেডি ইম্পোর্ট করে ফেলেছি, দেখা যায় অনেক টেক্সট এখানে আমি প্রায়, এটা কোথা থেকে এনেছি, কিভাবে এনেছি, এটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো যে এই জিনিসগুলো কোথায় ছিল। ওকে, তো আমি এই ধরনের টেক্সট কিভাবে ডিজাইন করলাম, কোথা থেকে আনলাম, এই যে দেখবেন যে একটু ফ্লো আছে, এই জায়গায় বিভল ইফেক্ট আছে। কেমন? আপনারা যদি দেখেন যে এই জায়গাটা একটু ফ্লো টাইপস এর আছে। দেন আমি যদি এটাতে যাই, এটা যদি রিমুভ করে দেই, এই ভিডিওটাও এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। কেমন?
এটা অনেকে প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট দিয়ে অনেক শ্যাডো ড্র করে, বাট আমি এখানে ক্যাপকাট ইউজ করিনি। কি ইউজ করেছি সেটা এখনই বলবো। ভিতরে আপনি সেটার জন্য আমি আরো কিছু জিনিস অ্যাড করব, এখানে আরো অনেক মিসিং আছে। ওকে, লেট মি ফাইন্ড ভিডিও এডিটিং ব্রেকডাউন অনলাইন সি। ওকে, যেখানে যেখানে মিস আছে আমি নিয়ে নেব। প্রথমত প্রথম 3 সেকেন্ডে আমাদেরকে হুক দিতে হয়, বা কোনো অ্যানিমেশন বা কোনো একটা চট জলদি টাইপস এর সাউন্ড ইফেক্ট দিয়ে সেখানে সুন্দর একটা ভিজুয়ালাইজ দিয়ে তাকে প্রথম 3 সেকেন্ডে আসলে আটকাতে হয়। দেন তারপর নেক্সট 15 সেকেন্ড, মানে টোটাল নেক্সট 15 সেকেন্ড মিলে আমাকে তাকে টপিকটা কভার করে দিতে হয় যে আসলে বিষয়টা কি আয়োজন করছি, উনি অলরেডি বলে দিয়েছে। এবং ওইটাকেই সেলসে আস্তে আস্তে নিয়ে যাওয়া। প্রথমত সে হুক হলো, দ্বিতীয়ত সে টপিকটা বুঝলো, তৃতীয়ত টপিকটা বোঝার পর আস্তে আস্তে ট্রাস্ট ক্রিয়েট হবে, আস্তে আস্তে ফাইনালাইজেশনে তার একটা ডিসিশন নেওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। এরকম একটা জিনিস তাকে ভিজুয়ালাইজ করতে হবে, তাকে বোঝাইতে হবে। এবং কিছু সময় পর পর কোনো কোনো জায়গায় আমরা অ্যানিমেশন ফুটেজ বা টেস্টিমোনিয়াল সাকসেস ইত্যাদি ইত্যাদি শো করাবো, সাউন্ড ইফেক্ট দিব, ভিজুয়ালাইজ করবো যেন অডিয়েন্স বিরক্ত না হয়, বা অডিয়েন্স যেন আসলে শুনতে থাকে, অডিয়েন্স যেন বের হয়ে না যায়, সেজন্য বোরিং ফিল না করে। যেমন আপনি বোরিং ফিল না হন দেখে আমি প্ল্যান করেছি একটা গান বলবো, তাই না? সো क्या तेरे खुदा से मैंने किसी ना कभी ना जाऊं तेरा मिल जाता कोई মানে এরকম একটা গান বলবো আপনাকে। সো অলরেডি কিন্তু বলেই ফেলছি। সো ওয়ান কাইন্ড অফ জিনিসটা সেম, আমি প্র্যাকটিক্যালি জাস্ট বোঝাচ্ছি যে তারাও যেন বোরিং না হয়। কিছু সময় পর পর যদি মনে হয় যে এই জায়গায় সে চলে যেতে পারে, এই জায়গায় কিছুটা লো টাইপস এর ওয়ার্ড ইউজ করেছে বা কিছুটা করেছে, দেখবেন কিছু কিছু ভিডিওতে আপনি শুরুতে খুবই ইন্টারেস্ট চলে আসে, কিছু সময় পর কমানো শুরু করে। হ্যাঁ, আবার কিছু কোশ্চেন টাইপস এর তাকে থ্রো করে, কিছু কোশ্চেন বা কিছু জাজমেন্টের মধ্যে তাকে ফালায় দেয়, কন্টেন্টের মধ্যেই থাকে, এবং আবার ভিজুয়ালাইজ করে তাকে আবার অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তো এই জিনিসটাকে আপনাকে ধরতে হবে যখন আপনি ইনফিল্ডে কাজ করবেন, ধরতে হবে। দেন পাশাপাশি ওই জিনিসটাকে ওইভাবে ইমপ্লিমেন্ট করবেন যে যেভাবে এডিট করলে সে থাকতে পারে, কোন জিনিসগুলো তাকে আমি শো করাবো। সো তারপর আমরা কি শিখলাম হচ্ছে প্রথম 3 সেকেন্ড কি, দ্বিতীয়ত পরবর্তী 15 সেকেন্ডে কি কি আমরা আন্দাজ করব এবং ওই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করব যেন অডিয়েন্স চলে না যায়, তার ইন্টারেস্টটাকে যেন ব্যাক করাইতে পারি। এবং পাশাপাশি টেক্সট নিয়ে কথা বললাম যে টেক্সটগুলো কিভাবে আমি এনেছি, কেমন। সো এখন সরাসরি এডিটে চলে যাব। এখন প্রথম 3 সেকেন্ড যেহেতু হুক করতে হবে, অ্যানিমেশন বা সাউন্ড এফেক্ট দিতে হবে। সো এখন যা করব আমি সেটা হচ্ছে প্লে দিব। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে ওকে, ফার্স্ট গ্লোবাল ভিসা। সো আমি চাচ্ছি যে লোগোটা এখানে ইউজ করতে, আমি পরে ইউজ করব না, এই জায়গায় ইউজ করব। সো আমি ইম্পোর্টে যাব, দেন এখান থেকে আমাদের এজেন্সি যে আছে, বাই দ্য ওয়ে আমি আমার পেজ থেকে নিয়ে আসি, কেমন। ফেসবুকে যাব, ফেসবুকে যাই, দেন এখান থেকে পেজটাকে সুইচ না করলেও হতো, বা সুইচ করলাম, সুইচ করে পেজে গেলাম। দেন হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচারে যাব। আচ্ছা, এই লোগোটাই নিলাম, এর আগের ভিডিওতে অন্য লোগো নিয়েছিলাম। এখন আমার প্রোফাইলটা সুইচ করি। দেখ তো আমি কপি করছি না, আচ্ছা আমাকে সেভ করতে হবে। সেভ এস ডাউনলোডে রাখি, কেমন। দেন হচ্ছে ক্যাপকাটে এসে দেখি পেস্ট করা যায় কিনা, না হচ্ছে না। ইম্পোর্টে যাব, দেন ডাউনলোডে ক্লিক করে আমরা হচ্ছে এটা নিয়ে নেব। দেন এটাকে একটু মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য এটা লোগোটাতে ক্লিক করব, দেন মাস্ক রাইট সাইডে অ্যাড মাস্ক সার্কেল জুম। ওকে ফাইন, আমি চাইলে একটু ফেদার ইউজ করতে পারি হালকা, এন্ড দেখা যাক এরকম আসলো। এখন যেটা করতে হবে, একটা ছোট্ট অ্যানিমেশন দিব আমরা, ভিডিওতেও দিব লোগোতেও দিব। কেন দিব? যে ভিডিওটা দেখবেন যে
ইন বা আউট স্টাইলে দেখা যায় উস করে ভিডিওতে থ্রো করবে। হ্যাঁ, একটা আই ক্যাচে লাগে। যার কারণে আমি দিব যে ভিডিওতে ক্লিক করব, অ্যানিমেশন থেকে নেটওয়ার্ক ডিস্টার্ব, দ্যাটস ভেরি ব্যাড। আচ্ছা, জুম 1 ফেড ইন। আচ্ছা, আমি কি ফ্রেম ইউজ করব কেমন? আমি এখন যেটা করব কি ফ্রেম ইউজ করব, প্রথম কি ফ্রেমটা হবে এই জায়গায়। ভিডিওটা একটু জুম করে নিচ্ছি। ফার্স্ট গ্লোবাল ওকে, যেহেতু প্রথমে জুম থাকবে পরে এই জায়গায় আসবে, তো আমি এখানে আসার পর বেসিক থেকে ট্রান্সফর্মেরটা সম্পূর্ণটাই নিলাম, তো এখানে এসে কেটে নিলাম, দেন এটা একটু জুম করব কেমন। তো ফার্স্ট গ্লোবাল ভিসা এরকম আসছে, আমি একটু কমাই দেই। ফার্স্ট গ্লোবাল এন্ড পাশাপাশি এখানে দুইটা কি ফ্রেম সিলেক্ট করে রাইট ক্লিক করে শো অল প্রিসেট, এখান থেকে আমরা কিউবিন দিব, ফার্স্ট কিউবিন অথবা কিউবাউট, ফার্স্ট কিউবাউট যদি দেই এরকম আসে। ফার্স্ট গ্লোবাল ভিসা ফার্স্ট গ্লোবাল ভিসা আচ্ছা, এটা আরেকটু বড় করে দিই, ফার্স্ট গ্লোবাল ভিসা আমি এটাকে আরেকটু জুম করে নিব। ওকে, ফাইন, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি এরকম একটা আসছে। আর অ্যানিমেশনটা ফার্স্ট গ্লোবাল ভিসা এই সেম জিনিসটাই, আমি জাস্ট কি করব, কি ফ্রেমটাতে ক্লিক করব, আবার কন্ট্রোল চেপে আরেকটা কি ফ্রেমকে কপি করব, দুইটাকে একসাথে কন্ট্রোল সি করার পর আমি যে এই যে লোগোটা আছে ফার্স্ট গ্লোবাল, এই লোগোটাতে আমরা জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। আরেকবার দেখি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, পেস্ট অ্যাট্রিবিউট। আচ্ছা, সামহাউ কাজ করছে না। আচ্ছা, এটা ভিডিও আর এটা হচ্ছে ইমেজ, দ্যাটস ওয়াই মেবি হচ্ছে না। এখন আমি যেটা করব, এটাকেও সেম জিনিসটাই করব, সেটা হলো ট্রান্সফর্মে ক্লিক করব, দেন এটাকে একটু জুম করে নিব, দেন আরেকটু সামনে ফার্স্ট নিব, আরেকটা ট্রান্সফর্মে কিফ্রেম নিয়ে নিব, দেন আরেকটু জুম আউট করে দিব, ফার্স্ট গ্লোবাল ভিসা এবং সেম জিনিসটা এখানেও দুইটা কি ফ্রেম আমরা নেওয়ার পর রাইট ক্লিক করে শো আউট প্রিসেট কিউব আউট, ফার্স্ট তো কিউব আউট দিলাম। এখন দেখা যাক, ফার্স্ট গ্লোবাল ভিসা ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি ওকে, নেক্সটে চলে যায়। এটা আমি এরকমই রাখলাম, যদিও লোগোটা এর আগের ভিডিওতে রেক্টেঙ্গেল ছিল, আমি এটাকে সার্কেল ইউজ করছি, এবং আরো অনেক কিছু করা যেত, অনেক একটা অ্যানিমেটেড দেওয়া যেত, বাট আপাতত যেহেতু আর্জেন্ট, বলতে গেলে এর আগের প্রজেক্টটা আর্জেন্ট ছিল, সেই হিসেবে এটাকেও আমি এইভাবে রাখছি, রাউন্ডেড করে রাখলাম, এবং এরকমই লাগতেছে আবার করে। ফার্স্ট গ্লোবাল ভিসা And আমি অডিও থেকে নেক্সটে যাব হচ্ছে একটা সাউন্ড ইফেক্টে, এটা মিউজিক থেকে সাউন্ড ইফেক্ট, দেন যাব হচ্ছে কি WH উশ, এখান থেকে আমার বুকমার্ক করা আছে, তো এটাকে আমি জাস্ট রাইট ড্র্যাগ করে জায়গায় আনি। ফার্স্ট গ্লোবাল ভিসা এটা একটু বেশি লাগছে, আমি একটু ক্লিক করে স্পিডটাকে একটু কমাই দিব, এত বেশি না। ওকে, আর লেফট সাইডে একটু কেটে দিলাম, কারণ ভিডিওর শুরুতেই উশ সাউন্ডটা চলে আসে, এই যে। ফার্স্ট গ্লোবাল ভিসা আচ্ছা, ফাইন। ফার্স্ট গ্লোবাল ভিসা ফার্স্ট গ্লোবাল আর এটার সাউন্ডটা আর একটু কমাই দিলে বেটার হবে। ফার্স্ট গ্লোবাল ভিসা ওকে, ওকে, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাই 17 জুলাই, এখানে আমি এখন টেক্সট অ্যাড করব, 17 জুলাইয়ে একটা সেমিনার, নাকি? 17 জুলাইয়ে একটা সেমিনার হ্যাঁ, সেমিনার অর্গানাইজ
এটা ছিল আলাদা একটা ইট, হ্যাঁ 17 জুলাই একটা, এই তিনটা ছিল একটা ফ্রেম আর কি। আমি এটা দেখাবো একটু পরে, দেখাবো যে এই টেক্সট গুলো এই স্টাইলে কিভাবে আপনারা ডিজাইন করবেন, কেমন। সো ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা এখান থেকে তিনটে মার্ক করলাম, ডিলিট করে দিলাম। একটা সেমিনার, তো সেমিনার নিলাম, সেমিনার অর্গানাইজ করছে যে করছে। তো এই তিনটা আসলে একসাথে ছিল, এটা অনলাইন সেমিনার, হ্যাঁ। তো সেমিনার, ওকে। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে। এখন এই 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 জিনিসগুলোকে আমার কি করতে হবে, অ্যানিমেটেড করতে হবে, কেমন। আমরা কি ফ্রেম ইউজ করতে পারি, আমরা এখান থেকে অ্যানিমেশন ইউজ করতে পারি। অর্গানাইজ করছে একটা সেমিনার অর্গানাইজ। সো এখন যেটা করব, আর সেখানে হচ্ছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশন থেকে এই টাইপসের অ্যানিমেশন ইউজ করতে পারেন। এখানে অনেক অ্যানিমেশন আছে, যেমন এটা, ফার্স্ট গ্লোবাল ভিসা হ্যাঁ এটা, ফার্স্ট গ্লোবাল ভিসা হ্যাঁ নট ব্যাড, এটা আমরা ইউজ করতে পারি। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি আমরা কি ফ্রেমগুলো ডিলিট করে দেই। ফার্স্ট গ্লোবাল ভিসা আর এই যে এটা আসলে এখানে একটা সমস্যা হয়ে গিয়েছে যে আমি এখানে কি ফ্রেম ইউজ করছি ফাইন, বাট এখানে ফেড ইন অ্যানিমেশন দিলে বেটার হবে, কারণ লোগোটা একদম স্ট্যাটিক ভাবে ভিজিবল হয়ে আছে, বাট ব্যাকগ্রাউন্ড আমাদের কোনো কিছু নেই। অ্যানিমেশন থেকে ফেড ইন, ফার্স্ট গ্লোবাল এই তো ফেড ইনটা দিলে কি হয়, ফেড হয়ে জিনিসটা আসবে, যেন ভিডিওর সাথে স্ট্যাটিক হয়ে না যায়। এই যে দেখছেন, এখন এখানে কোনো লোগো নেই, এটা ফেড ইন হয়ে আসবে, এই যে এই যে ভিডিওটাও চলে আসবে আর সেও ফেডিং হয়ে প্রস্তুতি নিয়ে চলে আসবে। যে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি এখন 17 জুলাই একটা, তো এইখানে 17 জুলাই একটা, এটা কিভাবে অ্যানিমেট করব। 17টাকে বড় রেখেছি কারণ এটা যেহেতু একটা ডেট, এই যে কন্টেন্ট এখান থেকেই আপনারা শিখবেন যে কন্টেন্টের বা অ্যানিমেশনের স্ট্র্যাটেজি গুলো। 17 জুলাই একটা, তো আমি টাইপোগ্রাফিটা এইভাবে করেছি যেন ডেটটাকে মনে রাখে সবাই, কেমন। ডেটটাকে বড় করেছি, পাশাপাশি জুলাইয়ে একটা সাইডে রেখেছি। সো এটা ছিল একটা মেইন স্ট্র্যাটেজি যে ডেটটা যেন মনে রাখি। কনসালটেন্সি 17 এখন এটাকে অ্যানিমেটেড করতে হবে, প্রথমে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে, রাইট। সো এই জন্য আমরা কি করব, আমরা পরের যে তিনটা আছে এটাকে একটু সাইডে রাখি, এখানে একটু স্পেস লাগবে আমার, সহজ সহজ মানে সহজ সরল এডিটর আমি, ওকে। তো 17 জুলাইকে এখানে রাখলাম, জুলাইকে একটু পরে রাখলাম, এবং একটা একে এখানে রাখলাম। 17 জুলাইয়ে তো তাড়াতাড়ি আসছে, আমি এটা একটু নিলাম, একটা 17 জুলাইয়ে একটা সো সেটা হবে এরকম। 17 জুলাইয়ে একটা এটা হচ্ছে মিলে গেছে, বাট আমি মিলাবো না, একটু সামনে রাখবো, কারণ হচ্ছে অ্যানিমেশন দিব তো কথার সাথে এমনিতেই ঠিক হয়ে যাবে। 17 জুলাইয়ে একটা হ্যাঁ, কথার আগে যেহেতু চলে আসছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমি বলি কেন। আচ্ছা, আমি একটা অ্যানিমেশন দিব, অ্যানিমেশনটা হতে সময় লাগবে না, সেটা আসতে টাইম লাগবে, এবং পাশাপাশি কথাটা যে বলতেছে তখন সেটা ম্যাচ হয়ে যাবে, যার কারণে আমি একটু ফাস্ট রেখেছি যেন কথার পরে কথার আগেই টেক্সটটা চলে আসে। 17 জুলাইয়ে একটা আমি আবার বলতেছি, কথা বলার আগে টেক্সটটা চলে আসবে, কেমন। এবং যখন আমি অ্যানিমেশন দিব তখন কিন্তু এটা আসতে একটু সময় লাগে, তখন হচ্ছে ম্যাচ হয়ে যায়, ম্যাচ না হলে আরেকটু সামনে নিয়ে নেবেন এরকম। তো প্রথমত আমি যাব 17 জুলাই, ওকে। তো যেখানে ছিলাম যে অ্যানিমেশন করার জন্য 17 তারিখে যেটা আছে, 17টাকে আমরা কি করব, একদম এই জিনিসটাকে একদম লেফট নিয়ে আসবো, টাইমলাইনটাকে এখানে আনার পর আমরা একটা ট্রান্সফর্মে ক্লিক করব, কেমন। ট্রান্সফর্মে ক্লিক করে একটা কি ফ্রেম নিব, নেওয়ার পর এটাকে আমরা লেফটে নিয়ে যাবো, একদম লেফট। এখন 17 জুলাই আছে, সে কিন্তু লেফটে আছে। এখন একটু সামনে নিয়ে আসবো, নেওয়ার পর আরেকটা কি ফ্রেম নেব, কেমন। কি ফ্রেম নিলাম, নেওয়ার পর এই যে এটাকে সামনে নিয়ে আসলাম ডান দিকে, তো এখন দেখাচ্ছি এরকম, এই তো।
এখানে কি ফ্রেমে কিন্তু সবসময় আমরা একটা না একটা ভালো দেখে অ্যানিমেশন ইউজ করব। সেখান থেকে কিউব অথবা এটা যাই হোক নিব আমরা এখান থেকে একটা। তো এটাকে আমরা একটু জুম করে নেই, জিনিসটা দেখাবে এরকম। 17 জুলাই সো এখানে এসে আবার বাউন্স করে এখানে আসে, কেমন? সো 17 জুলাই আচ্ছা এরকম আসলো অ্যানিমেশনটা। এটাকে যদি আমি আরেকটু লেফট নিয়ে যাই, 17 জুলাইয়ে 17 দেন সেম জিনিসটা এখানেও করব। সেম না, এখানে হচ্ছে আমি জুলাই যেহেতু এটাকে এখান থেকে আমি ট্রান্সফর্মে ক্লিক করব, একটা কিফ্রেম নিব। দেন আপনারা চাইলে এখান থেকে, আচ্ছা আমি কোনো কিফ্রেম নিলাম না, অ্যানিমেশন থেকে একটা 17 জুলাইয়ে এরকম একটা জেলি 17 জুলাইয়ে নিলাম। আর একটা থেকে আমি একটা জুলাইয়ে একটা সেমিনার এখান থেকে একটা, আচ্ছা আমি এই একটার এখানে আমি কি করব, যে অ্যানিমেশনটা অফ করে দিই, এই যে অ্যানিমেশনটা ছিল এটা নিব, কেমন? বাট এটা কপি করা যাবে না, কপি করলে ই হয়ে যায়। আবার এখানে একটা কি ফ্রেম নিলাম, এটাকে সরাই নিব, অথবা এটাকে এদিক থেকে নিলে বেটার। দেন সামনে যাব, দেন একটা আরেকটা কি ফ্রেম নিব, চলে আসবে, কেমন? তো বিষয়টা হলো এরকম। 17 জুলাইয়ে দেখা যাচ্ছে 17 জুলাইয়ে একটা 17 জুলাইয়ে একটা এখানে তো সবই রাইট সাইডে কাট করবো, তাই না? এদিকে রাইট সাইডে কাট করলাম, 17 জুলাইয়ে একটা 17 জুলাই জুলাই 17 জুলাই 17 জুলাইয়ে ওকে 17 জুলাইয়ে একটা 17 জুলাইয়ে একটা সেমিনার ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করতে যাচ্ছি। সেমিনার অর্গানাইজ করছে যে সো এই জায়গাটাতে আরো অনেক অ্যানিমেশন করতে হবে। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করতে যাচ্ছে, সেটা আমি একটা কাজ করব, নিচ থেকে উপরে নিতে যাচ্ছি। এর আগে ছিল লেফট টু রাইট, সেমিনার ক্লিক করব, রাইট সাইডে ট্রান্সফর্মে ক্লিক করব, করার পর নিচে চলে আসব, দেন হচ্ছে আরেকটু সামনে যাব, সেমিনার দেন আরেকটা কি ফ্রেম নিব, নেওয়ার পর এইটাকে উপরে তুলে দিব, সেমিনার আরেকটু নিচে থাকবে, হ্যাঁ এরকম। তারপর সেম জিনিসটাই অর্গানাইজের ক্ষেত্রে, অর্গানাইজে ক্লিক করব, ক্লিক করে টাইমলাইনটাকে একদম শুরুতে নিয়ে আসবো, একটা কি ফ্রেম নিব রাইট সাইডে ট্রান্সফর্ম সম্পূর্ণটাই, দেন আরেকটু নিচে চলে আসবো, দেন সামনে যাওয়ার পর তুলে নেব সামনে, কেমন? এরকম আসবে। সেম জিনিসটা আবার করছে, এখানে আমরা ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করব, নিচে নিয়ে আসবো, সামনে যাব, যাওয়ার পর একটা ট্রান্সফর্মে ক্লিক করব, উপরে তুলে নিয়ে কেমন? ওকে ফাইন, অর্গানাইজ করছে। এটাকে হয়নি, আমি একটু সামনে নিয়ে আসি, অর্গানাইজ করছে। সো ওকে ফাইন, এখন একটা সেমিনার অর্গানাইজ করছে, এখন জাস্ট অর্গানাইজ করার পালা। আমরা হচ্ছে কি কি করব এই জায়গায়, সবগুলোতে একটা একটা করে কোনো অ্যানিমেশন নেই, যেমন এখান থেকে শো অল পিসের থেকে আমি কিউবিক অথবা সেমিনার অর্গানাইজ করছে, রিবাউন্ড আউট দিলাম, দেন এখান থেকে এটাকেও রিবাউন্ড আউট দিব, শো অল প্রিসেট সেমিনার দেন আবার এখানে ক্লিক করে শো অল প্রিসেট, আরেকটাকে দুইটা কি ফ্রেম আবার বলছি, কন্ট্রোল চেপে দুইটা কি ফ্রেম কি মার্ক করবেন, দেন হচ্ছে রাইট ক্লিক করে, এবার রাইট ক্লিক করে শো অল প্রিসেটে ক্লিক করে
রিবাউন্ড Seminar. সিলেক্ট করবেন, কেমন? এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মুখের সাথে মেলন ট্রাই করব। সেমিনার অর্গানাইজ করছে, একটা সেমিনার অর্গানাইজ করছে, এখনই মানে একটু হতে, আচ্ছা দেখি, সেমিনার অর্গানাইজ একটু পরে চলে আসছে, অর্গানাইজটা একটু টানলাম, অর্গানাইজ করছে, করছে এটাকে একটু টানলাম, ওকে একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই করছে এটাকে অনেক লম্বা হয়ে গিয়েছে, এটাকে একটু টেনে শর্ট করে দেব, হ্যাঁ সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনার শর্ট করলে আবার অনেক বেশি খাচ্ছে। তো ফার্স্ট কি ফ্রেমে যাব, এটাকে একটু নিচে নামাবো, নিচে নামালে যত দূরত্ব বাড়ে অ্যানিমেশনের এটা একটু স্মুথ হয় বেশি, কেমন? সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনার এই যে 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, এই তো এরকম 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনার এটাকে আমরা করব, সেমিনারের ভিতরে আপনি যেই সেমিনার অর্গানাইজ করছে, সামনে নিই, অর্গানাইজ করছে, যেই একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই দেন এটাকে আমরা রাইট ক্লিক করে নিয়োগ করে দিলাম। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই সো এরকম করে আপনারা অ্যানিমেশন গুলো করতে পারেন, রাইট লেফট আপ ডাউন, অথবা এখানে ক্লিক করে আমাদের অ্যানিমেশন সেকশনে যদি যান হিউজ আছে। তো ক্যাপকাট প্রিমিয়াম এই মুহূর্তে না থাকার কারণে অত্যন্ত দুঃখিত, ছিল প্রিমিয়ামটা শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে ফ্রি অনেক অ্যানিমেশন নিতে পারবেন, জাস্ট আপনার এটাকে অর্গানাইজ করতে হবে আর টেক্সটটা ডিজাইন কিভাবে করবেন আমি দেখাচ্ছি। সো 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনারের ভিতরে আপনি এখন এই জায়গায় প্রথমে তো আমরা ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা 17 জুলাই টাইমটাকেও দেখালাম, সেমিনার অর্গানাইজ করছে, করছে। এখন নেক্সট 3 সেকেন্ড এই সেমিনার 4 সেকেন্ড থেকে শুরু হলো, ভিতরে আপনি জয়েন করে যেটা করব ভিজুয়ালাইজ করা শুরু করব যে আসলে টপিকটা কি এবং তাকে কিভাবে দেখানো যায়। আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, আপনি জানতে পারবেন যে বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া সেজন্য চলে না যায়, হ্যাঁ যেহেতু এখানে ভিজুয়ালাইজ করব একটা পিক পয়েন্ট, আমাদের জন্য ভালো একটা পিক পয়েন্ট, সেই জন্য এখান থেকে ভিডিও থেকে চলেও না যায়, পাশাপাশি টপিকটাও যেন কভার করে, এই জন্য মাস্ট বি একটা অ্যানিমেশন দেওয়া উচিত। অ্যানিমেশন, মোশন, ইমেজ, ভিডিও এটা যেন মিনিংফুল হয়, তো সেজন্য থাকে। এর জন্য আমরা একটা ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারি, আমি এটাই করেছিলাম। সো আমি এখান থেকে সার্চ করব ফ্রি ম্যাপ অ্যানিমেশন জেনারেটর, দেন আপনি প্রথম mult.dev mult.dev এখানে যাবেন, দেন ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশনে যাবেন, দেন ক্রিয়েট ভিডিওতে যাওয়ার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, নিচে দেখবেন যে প্লাস দেওয়ার পর সার্চ নেম অর কোঅর্ডিনেটস। সো এখান থেকে আমি সার্চ করব লিথুয়ানিয়া লিখে সার্চ করলে এই তো লিথুয়ানিয়া চলে আসছে। বাংলাদেশ টু লিথুয়ানিয়া একটা ম্যাপ আপাতত এখানে ক্রিয়েট করলো। আমরা এখন ভিডিও চলে যাব, কেমন? এখন আপাতত কোনো কাজ নেই, বাংলাদেশ এটা, বাংলাদেশ এটা, লিথুয়ানিয়া হচ্ছে এইটা, আমরা একবার প্রিভিউ করে নেব, কেমন? দেন এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে রাইট ক্লিক করে দেখবেন যে রাইট সাইডে দেখবেন যে 9:16 আছে, এটা ক্লিক করবেন, দেন সাইজ যতটুকু নেওয়া যায় এই পর্যন্ত নেবেন, এফপিএস 30 এর বেশি নেওয়া যায় না, প্রিমিয়াম লাগে। দেন হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারি অথবা প্রিভিউ নিতে পারি, এখান থেকে আমরা এক্সপোর্ট করব অথবা প্রিভিউ নিতে পারি, কিরকম আসে দেখি। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া, প্রজাপতি নীল আমি রংধনু রঙে সাজিয়েছি। এই তো বাংলাদেশ টু লিথুয়ানিয়া এরকম একটা ম্যাপ অ্যানিমেশন চলে আসছে, এটাকে আমরা এখন ডাউনলোড করতে পারি। আমার ডাউনলোড অলরেডি করা আছে, আমি প্রিভিউ করেছি। আপনারা চাইলে প্রিভিউ না করে ডিরেক্টলি এক্সপোর্টে ক্লিক করতে পারেন, দেখবেন যে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, রেন্ডার হচ্ছে, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে ভাই, এখন আমাদের যেহেতু ডাউনলোড করা আছে, ইম্পোর্টে যাব, দেন ম্যাপ অ্যানিমেশনটা আবার ডিলিট করে ফেলছি কিনা, ওকে পেয়ে গেছি, কেমন? এই তো ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ আপনি যদি তবে এই বাংলাদেশ থেকে অ্যানিমেশনটা অনেক স্লোলি চলে গেছে, আমরা একটু স্পিড বাড়িয়ে দেব, স্পিডে ক্লিক করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা এই যে এখানে এই পর্যন্ত আমি এটা
আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে চান, তো ব্যবসার কথা যেহেতু বলছে, আমি এমন একটা ফুটেজ ইউজ করব যেটা আসলে সরাসরি হিট করবে সেলস এর মধ্যে এবং তার ট্রাস্ট চলে আসবে। ভিডিওর প্রথমে বলেছিলাম যে আস্তে আস্তে আমরা তাকে ভিডিওর পুরোটা দেখাবো, দেন হচ্ছে ট্রাস্ট তৈরি করব, আর হচ্ছে এমন কিছু ভিজুয়ালাইজ করবো সে যেন চলে না যায়, সে যেন দেখে। তো এই ট্রাস্টটা তৈরি করার জন্য আমি একটা ভিডিও ডাউনলোড করেছিলাম যেখানে আমাদের সেমিনারের ভিডিও দেখা হয়েছে। এই যে আমি অন্য কোনো ভিডিও ডাউনলোড করতে পারতাম, এটাই কেন ডাউনলোড করেছি, কারণ এখানে বিজনেস নিয়েই কথা বলা হয়েছে। বিজনেস শুরু করতে চান, এখানে দেখবেন যে কার বিজনেস, কার ওয়াশ বিজনেস, ফ্লাওয়ার বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস নিয়ে আলোচনা করা হয়েছে, যার কারণে আমি এইটাই আমি এখানে ডাউনলোড করেছি। এবং হাতটাকে যখন এরকম করেছে এরকম, সো ওই কথাটার সাথে আমি অ্যাড করব যে আপনি যদি বিজনেস শুরু করতে চান, আপনি যদি বিজনেস শুরু করতে চান, হাতটা এরকম করে দেখবেন, এই যে হাতটা যখন এরকম করছে, সো এই জায়গায় আমি একটা কাট করব, লেফটেরটা ডিলিট করে দিব এবং এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। চান একটা ব্যবসা শুরু করতে চান, একটা ব্যবসা শুরু করতে চান, হ্যাঁ, এবং রাইট সাইডে নিয়ে গেলাম, একটা ব্যবসা শুরু করতে চান এবং সেই ব্যবসার থ্রুতে, ব্যবসার মাধ্যমে আপনি যদি ইভেন্চুয়ালি লিথুয়ানিয়ার সিটিজেন বা ইউরোপের সিটিজেন, তার মাধ্যমে আপনি যদি জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া এই জায়গায় আরেকটা জিনিস ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন, আপনি জয়েন করে জানতে পারবেন, এখানে বলা হয়েছে সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি আপনি জয়েন করে জানতে পারবেন, জয়েন করে জানতে পারবেন, জয়েন এখনো করেনি কিন্তু আমি তাকে ফিল করাবো সে জয়েন করেছে। কিরকম করে, আমার ভিডিওতে একটা ফুটেজ আছে, সেটা হচ্ছে এইটা, অডিয়েন্স ফুটেজটা কোথায় গেল, এই যে এই জায়গায় এটা আছে, এই ফুটেজটা আমি ইউজ করতে পারি। জয়েন করলে আপনি জানতে পারবেন জুলাইয়ে, ওকে ফাইন, আমি এটাতে ক্লিক করে দিলাম। তো জয়েন করে জানতে পারবেন কোথায় বলেছে, এই জায়গায় ভিতরে আপনি এই জায়গাটাতে নিয়ে আসবেন, জয়েন করে জানতে পারবেন যে একটু স্পিড দেই যে সম্পূর্ণ যেন দেখতে পারে, আরেকটু স্পিড দেই, ওকে, ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন, এই করে, আর এটা এখানে নিয়ে আসি, ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে এই জায়গায় ফেসটাকে নিয়ে এসেছি যেন রিয়েলিস্টিক মনে হয়, এবং মানে সেটাকে আমি করে নিয়ে যাচ্ছি, স্ক্রল করে সেটাকে, মানে স্ক্রল বলতে এটাকে আমি কন্ট্রোল করে নিয়ে যাচ্ছি, এরকম একটা মনে হবে যে সে বলতেছে। মাঝে মধ্যে এখানে একটু গ্যাপ দিয়েছি, একটু স্পিড বাড়ানো যায়। সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে, হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে ম্যাপ অ্যানিমেশন হচ্ছে, এটার একটা কালার গ্রেডিং করতে হবে, কারণ হচ্ছে একদম ফ্যাকাশে লাগছে। এখানে ক্লিক করব, দেন অ্যাডজাস্টে চলে যাব, তারপর HSL এ ক্লিক করব, দেন এখান থেকে একটা ড্রপ ডাউন থেকে আমি গ্রিন নিব, দেন ব্রাইটনেস একটু বাড়াবো অথবা স্যাচুরেশন বাড়াবো, হ্যাঁ, অথবা আমি HSL না নিয়ে বেসিক থেকেই স্যাচুরেশন বাড়ালাম, খুব বেশি না, দেন এক্সপোজার একটু বাড়ালাম, দেন একদম সবার নিচে এসে ভিগনিটি যেটা আছে এটা একটু বাড়ালাম, এরকম। আর নিচে দেখবেন যে মাল্টি ডেপথ নামে একটা লোগো আছে, মানে ওয়াটারমার্ক দেয়া, এই যে মাল্টি, হ্যাঁ। সো আমি যেটা করব, এটাকে একটু জুম করব, কেমন, ভিডিও থেকে স্কেল করব এবং নিচে নামাই দিব, ওকে। আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, কোনো পরিবর্তন নেই, খুব আহামরি কোনো সমস্যা হয়নি, আশা করি চলে যাবে এটা। একটা আর একটু উপরেও চালিয়ে নিয়ে নিতে পারেন, এটা অনেক নিচে, এই যে, ওকে ফাইন, রাইট সাইডে, ওকে। পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে চান, একটা ব্যবসা শুরু করতে চান, আপনি যদি সেখানে ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন, তো জয়েন করে জানতে পারবেন। এটাকেও আপনি চাইলে হচ্ছে এখান থেকে যদি অ্যাডজাস্টে যান, ভিগনিটিটা আপনি একটু বাড়াই দিতে পারেন, এরকম করে একটু স্যাচুরেশন দিতে পারেন হালকা, করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ, আর হ্যাঁ, মেইন ভিডিওর কালার গ্রেডিংটাই তো এখনো করা হয়নি, সেটাতে ক্লিক করি, আর অ্যাডজাস্ট থেকে স্যাচুরেশন একটু বাড়াবো হালকা, এক্সপোজার একটু বাড়াবো ফেসের এই জন্য, দেন শ্যাডোটা একটু কমালে চুলটার কালার ভালো হয়, দেখবেন এই যে এখন সাদা ছিল, এখন একটু হালকা কালার হবে, খুব বেশি কমানোর দরকার নেই, একটু হালকা কমাবো। দেন শার্পেনটাকে আপনি সবসময় 1, 2 এরকম রাখবো,
1-2 এর মধ্যে, ক্লারিটিটা 1 বা 2, আর পার্টিকেলস যেটা আছে সেটাও 1 বা 2 এর মতো রাখবো। এটা খুব একটা ইফেক্ট করে না, বাট করে, মানে খুব একটা মানে আপনি টেরই পাবেন না, বাট অনেকটাই আড়ালে থেকে যায়, ওয়ান কাইন্ড অফ এরকম একটা ফিল দেয় জয়েন করে যে আপনি জানতে বুঝতে পারবেন না এখানে আসলে কি ইউজ করা হয়েছে, একদম 4K মতো ফেসটা লাগবে। হ্যাঁ, এরকম একটা মনে হচ্ছে যে এই জায়গাটা একটা প্লাস্টিকের মানে একটা 4K রেজলিউশনের মতো ফিল হয় আর কি। ওকে ফাইন, এটা করলাম, আমি করি। দেন সাইন, এখানে অডিওটাকে একটু বাড়াবো, হালকা একটু বাড়াবো। পারছে যে সেমিনারের ভিতরে আর সবার শেষে আমরা এই অ্যানিমেশন গুলো করবো। হ্যাঁ, টেক্সটের অ্যানিমেশন না, মানে অ্যানিমেশনের সাউন্ডটা দিব। আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে চান এবং সেই ব্যবসা এখানে আমি অ্যানিমেশন ইউজ করিনি, যেমন লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে চান, অ্যানিমেশন থেকে আমি এরকম অ্যানিমেশন দিতে পারি। ব্যবসা হ্যাঁ, দেন এখান থেকেও আমি অ্যানিমেশন থেকে একটা যদি বাংলাদেশ থেকে বাংলা জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে এটা একটু বেশি হয়ে যায়, এটা আমি ইউজ করবো না। সিম্পল স্টাইল কিছুটা, যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া এটাও না, যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া এটা ইউজ করা যদি বাংলাদেশ হ্যাঁ, যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ফোকাস করছে এরকম লাগছে, দেওয়া যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া বাট আমি তাও দিব না, একটু প্রফেশনাল ভাইবস আনতে চাচ্ছি। লেটস যদি বাংলাদেশ ইউজ অ্যানাদার ইফেক্ট। আমি পেয়ারিং ইউজ করি, কেমন? যদি বাংলাদেশ হ্যাঁ, বাংলাদেশ, যদি বাংলাদেশ অথবা এটা ইউজ করতে পারি আমি। যদি বাংলাদেশ সো করে জানতে এখান থেকে অ্যানিমেশনটা ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে চান এবং সেই ব্যবসার থ্রুতে, ব্যবসার মাধ্যমে আপনি যদি ইভেনচুয়ালি লিথুয়ানিয়ার সিটিজেন বা ইউরোপের সিটিজেন লিথুয়ানিয়ান সিটিজেন, ইউরোপিয়ান সিটিজেন হতে চান, এটা আমি যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে একটা ভিডিও এখানে আমি অ্যাড করেছিলাম, সেটা এরকম আর এরকম। এটা আমি কিভাবে পেয়েছি আমি বলি। আপনারা চলে যাবেন ক্যানভাতে, সিম্পল। আর আরেকটা হচ্ছে চলে যাবেন চ্যাটজিপিটিতে। ক্যানভা থেকে আমরা ফ্ল্যাগটা নিব, ফ্ল্যাগটা যেভাবে নিব সেটা হচ্ছে 60:9 একটা সাইজ নিবেন ক্যানভা থেকে। নেওয়ার পর আর চ্যাটজিপিটিতে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন যে লুক লাইক এ রিয়েল ম্যান, হ্যাঁ, একটা রিয়েল পারসন। এইভাবে বলতে পারেন, যে বাংলায় বললেও হয় যে একটা ইমেজ ডিজাইন করে দাও যেখানে একটা লোক খুশি বা হ্যাপি আছে এবং তার হাতে একটা পোস্টার যেখানে লেখা যে ইউরোপ ভিসা বা ইউরোপ রেসিডেন্সি, ইউরোপ পার্মানেন্ট, যেটা আপনি লিখতে চান মেইন জিনিসটা। সো ওইটাই এভাবে ইমেজটা ডিজাইন করবেন, ইউরোপ সিটিজেন, কেমন? সো ডিজাইন করা শেষে ওটাকে আবার আমরা কি করব, জেমিনিতে যাব। জেমিনিতে গিয়ে এটা এখানে আবার প্রো অ্যাকাউন্ট লাগে, প্রো অ্যাকাউন্ট ছাড়া হয় না। এখন এই জায়গাটাতে ইউরোপিয়ান সিটিজেন, আমি এখানে কিছু মিউজিক ইউজ করেছি, আমি এটা রিমুভ করে দিব। এবং রাইট সাইড দেখবেন যে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, জেমিনি, যেহেতু জেমিনি দিয়ে তৈরি করা। এখানে আপনারা ইউজ করতে পারেন অন্য অন্য এআই আছে ফ্রি, যেমন আপনি যদি সার্চ করেন, আমি হাইলো.ai একটা আছে, হাইলো.io, আর v.io আছে। আমি লিঙ্ক দিয়ে ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে, যেন আপনারা ফ্রিতে ভিডিও জেনারেশন করতে পারেন। এবং আরো আছে, আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, ওখানে আপনি যেন ভিডিওটা জেনারেট করতে পারেন। আপনি যদি ইভেনচুয়ালি লিথুয়ানিয়া সিটিজেন, এখানে ইউরোপের সিটিজেন বা ইউরোপের সিটিজেন হতে চান, এখানে আমি একটু স্পিড দিব যেন জিনিসটা একটু রোড হতে পারে। লিথুয়ানিয়ার সিটিজেন বা ইউরোপের সিটিজেন হতে চান, আর একটু কমাবো। লিথুয়ানিয়ার সিটিজেন বা ইউরোপের সিটিজেন হতে চান, পুরো তো এই যে পুরো কথাটা যখন বললে তখন ওখান থেকে আমি পুরো পদ্ধতিটা কি রকম, তো পুরো পদ্ধতি থেকে কথা নিলাম এবং এটাকে একটু লেফট সাইডে নিয়ে নিলাম, কেমন? সিটিজেন বা ইউরোপের সিটিজেন হতে চান। এবং ওয়াটারমার্কটা রিমুভ আমি এইভাবে করার ট্রাই করেছি, যে আমি আপাতত এখানে একটা ফ্ল্যাগ দেওয়ার চেষ্টা করছি, যে ফ্ল্যাগ দিব, যেন ফ্ল্যাগ ইউজ করে এই জায়গাটা আমি এইভাবে করে দিতে পারি, অথবা অন্য কিছু ইউজ করা যেত। এখানে আপাতত আমি ফ্ল্যাগটা দিলাম, দেন এখান থেকে মাস্কে ক্লিক করব,
অ্যাড মাস্ক, রেক্ট্যাঙ্গেল, দেন আমি ফ্ল্যাগটাকে এরকম করে সাইজ করে নিব। পাশাপাশি এখান থেকে আমি রাউন্ড কর্নার করে নেব, কেমন? দেন বেসিকে চলে যাব। বেসিকে না গেলে আবার এইটা আবার দেখবেন ছোট করলে ক্রপ হয়ে যায়। সো আমি চাবো না ক্রপ করতে, এবং মাস্ক থেকে আপনি বেসিকে যাবেন, দেন আপনি এটাকে জুম আউট করবেন। তো এরকম থাকবে। সিটিজেন বা ইউরোপের সিটিজেন হতে চান, পুরো তো এই যে এখান থেকে জিনিসটা কাট করব। পুরো পদ্ধতিটা কি রকম, কি কি করতে হয়, কি কি করতে হয় না, সবকিছু আপনি জানতে পারবেন ওই সেমিনারে, যে সেমিনারটা হবে 17 তারিখে। এই যে এখানে একটা কথা বলেছে 17 তারিখে। তো এই জিনিসটাতে কিন্তু আপনি একটা এই টাইপসের অ্যানিমেশন ইউজ করবেন। এই যে এটা, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি এটা না, এই যে এই টাইপসের, একটা ব্যবসা শুরু মানে জুম জুম হয়ে চলে যাচ্ছে। আমি যদি এইভাবে দেখাই যে 17, জানতে পারবেন ওই সেমিনার, আমি ফর এক্সাম্পল এটাকে পারবেন ওই সেমিনারে, যে সেমিনারটা হবে 17 তারিখে, আমি অন্য কোনো টেক্সট ইউজ করেছি এখানে। হ্যাঁ, তো 17 জায়গাটা হচ্ছে কি, আমি এই জায়গায় অ্যানিমেশন থেকে এরকম 17 তারিখ, হ্যাঁ এই যে 17 যখন কথাটা টিউনের সাথে এবং অ্যানিমেশনটা যদি ম্যাচ করে 17 তারিখে এরকম করে সেম অ্যানিমেশনটা এই জায়গায় করতে পারেন। তো এই ছিল আসলে সিম্পল একটা ব্রেকডাউনটাকে আরেকটু চেষ্টা করেছি এডিটিং করে শেখানোর, দেখানোর। এটা আরো অ্যাডভান্স লেভেলে করা যেত, এবং আরো অনেক অ্যানিমেটেড আইকন, বা আমার কাছে মনে হয় যে এত কিছু না করে আমার কাছে যতটুকু প্রয়োজন বা যতটুকু করলে আমার ভিডিওটা সবাই দেখবে, আর সবাইকে এই মিনিংটা বোঝাতে পারবে, ভ্যালুটা বোঝাতে পারবে, আমার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এটাই আসলে মেইন কথা। ইটস ডাজেন্ট ম্যাটার যে আপনাকে সম্পূর্ণ ভিডিও অনেক এডিট করতে হবে, হ্যাঁ, এবং সব ধরনের ভিডিও আপনাকে দারুণ এডিট করতে হবে, এরকম না। কিছু কিছু ভিডিও রক আউট করেও আমরা দিয়ে দিই, কারণ সেটা ইনফরমেটিভ থাকে অনেক বেশি, এমনিতেই শুনে ফেলে, বা আরো একটু ভিজুয়ালাইজ করলে বেটার। এটাই আমাদের মেইন টার্গেট থাকা উচিত, যে একটা ভিডিও যেন সম্পূর্ণ দেখতে সে ইচ্ছা তার চলে না যায়, কিভাবে তাকে ইমাজিনেশন, ভিশনারি, তাকে যেন ট্রাস্ট তৈরি করা, ইত্যাদি ইত্যাদি দিয়ে যেন আমরা আরো ভালোভাবে তাকে লাস্ট অব্দি নিয়ে আসতে পারি, এবং আমাদের প্রোডাক্টের সম্পর্কে জানাতে পারি, এবং ট্রাস্ট তৈরি করে সেল করতে পারি। এটা আসলে মেইন উদ্দেশ্য। তো এই ছিল আসলে মোটামুটি ওভারঅল ভিডিও। এই ভিডিওতে আমরা যারা শিখলাম ভিডিওর পজিশনিং, প্রথমত ভিডিওটা কিভাবে আমরা দেখবো, তার দিকে তাকাবো, কোন জায়গায় অ্যালাইনমেন্ট করা দরকার, তারপর হচ্ছে গিয়ে শ্যাডোটা কেন দিলাম, কালার গ্রেডিং করলাম, টেক্সট অ্যানিমেশন দিলাম, পাশাপাশি হচ্ছে কিছু স্ট্র্যাটেজি আমরা শিখলাম, এবং আমরা হচ্ছে গিয়ে এখনো অডিওটা মানে সাউন্ড ইফেক্ট অ্যাড করিনি। সাউন্ড ইফেক্ট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে টেক্সটটা, এই টেক্সট গুলো আমি কিভাবে জেনারেশন করেছি। আমি মূলত আপনারা হয়তো একটু অবাক হতে পারেন যে আমি এটা নিজেই তৈরি করেছি একটা অ্যাপ, সেটা হচ্ছে টেক্সট ক্রাফট প্রো। টেক্সট ক্রাফট প্রো নামে আমি একটা সফটওয়্যার তৈরি করেছি, ওয়ান কাইন্ড অফ ক্যানভার মতো। তো এটা তৈরি করতে বিভিন্ন বাগস আমার সলভ করতে হয়েছে, অনেক ধরনের ইস্যু তৈরি হয়েছে, সেটা সলভ করেছি। পাশাপাশি কোডিং নলেজ আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। কোডিং নলেজ অবশ্যই থাকা উচিত, লাগবে। বিভিন্ন কোডের মধ্যে বিভিন্ন মানে ইস্যু ছিল, সেটা সলভ করেছি। তাছাড়া অনেক সময় লেগেছে, যার কারণে আমি এটা এখনো ফ্রি করছি না। এটাকে আরো কিছু জিনিস বাগস আছে এখনো, বাট তবে কাজ চালানো যায়। এখন অনেক বাগস আছে, আমি সলভ করব এবং এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাব, দেন আমি এটা সেল করব, অথবা সবাইকে ফ্রিতে দিয়ে দেবো। এখন দিচ্ছি না, কারণ এখন দিলে হয়তো ট্রল করবে, এখনো হয়তো অনেকেই বলবে যে কি তৈরি করেছে। হ্যাঁ, এখন ইউআই ইউএক্সটা বেটার হয়নি, তারপর হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে আসলে আরো ইমপ্রুভমেন্ট করা দরকার, অ্যালাইনমেন্ট আনা দরকার। তবে হ্যাঁ, আমি যদি শেখাই, আপনারা দেখে দেখে বুঝতে পারবেন, শিখতে পারবেন, এবং কাজ চলার মতো এনাফ, কাজ চালানোর জন্য এনাফ, বাট প্রফেশনাল আরো ভালো, অনেক বেটার করার জন্য এখানে আরো ইমপ্রুভমেন্ট দরকার। তবে হ্যাঁ, আমি এটা আপনাদেরকে এখন দিয়ে দিতে পারি, যদি আপনারা কমেন্ট করেন পার্সোনালি, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন। এবং এটার প্রাইস আমি সীমিত রাখার চেষ্টা করবো, খুবই সীমিত, হয়তোবা 99 থেকে 199 এরকম একটা প্রাইসিং হয়তো রাখতে পারি। সো এর থেকে বেশিও হয়তো হতে পারে, কমও হতে পারে, বা ফ্রিতেও দিতে পারি। ইটস ডিপেন্ড ইউ, যে আপনি আমাকে মেসেজ করেছেন এবং এই ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। পাশাপাশি যদি ওই হোয়াটসঅ্যাপে নক করেন, দেখা যায় আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। সেটা আমি হয়তো বা নেটলিফাইয়ে অথবা কোনো একটা জায়গায় হোস্ট করে আপনাদেরকে দিয়ে দিব। তো এই ছিল বিষয়টা, টেক্সটের বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে সাউন্ড ইফেক্টটা আপনাদেরকে দিয়ে দেবো।
আমার একটা নিজস্ব ফাইল আছে এডিটিং এর, সেটা হচ্ছে মাই টাস্ক এন্ড ফোল্ডার নোভা ওয়েব ডিজিটাল। এখানে না সাউন্ড ইফেক্ট বলে একটা আলাদা আছে, আমার এখানে একটা ফোল্ডার থাকার সাউন্ড ইফেক্ট। তো এইখানে নোভা ইফেক্ট প্রিমিয়াম। তো এখানে যত ধরনের আপনার সাউন্ড লাগে হিউজ, এখানে বলতে গেলে হিউজ আপনি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। তো আশা করি আর অন্য কোনো সাউন্ড আপনার লাগবে না, জাস্ট এখান থেকে আপনি এনাফ পরিমাণে আপনি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন, যেটা আসলে ভিডিও এডিটিং এর জন্য এনাফ এনাফ। তো অনেক ধরনের আমি প্যাকটা দিয়ে রাখবো, সেখানে সকল সাউন্ড কি কি ইউজ করেছি সেটা দেওয়ার চেষ্টা করব, এবং সেটা হচ্ছে প্রিমিয়াম রাখবো, ফ্রিতে দিয়ে দিব। তো এই ছিল আসলে ওভারঅল ভিডিওটা। খুব ডিটেইলে যদি ভিডিওটা তৈরি করতে যাই অনেক অনেক টাইম দরকার। আসলে হাই লেভেল এডিটিং গুলো না অনেক সময় লেগে যায়, আসলে ব্রেন স্টোরিং করে এডিটিং করা তো অনেক সময় লেগে যায়। তো আসলে ওইভাবে খুব ভালো প্রিপারেশন নিয়ে আমি আসলে শুরু করিনি, জাস্ট একটা কমেন্ট দেখেছি এবং চোখ বন্ধ করে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আর যে আসলে এইভাবে আমি এডিট করলাম। এইভাবেই আসলে আমি মূলত এডিটিং গুলো ব্রেন স্টোরিং করি, কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো সাজাই, ইফেক্ট গুলো ইউজ করি, টেক্সট গুলো ডিজাইন করি, কালার গ্রেডিং করি, অডিও ঠিক রাখি। এটাকে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, এবং নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট, যে 15 মিনিট করে 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 প্ল্যানিং করে আসলে এডিটিং করে শেখানো। এবং ওই শেখানোটা হবে শুধুমাত্র এরকম ব্রেকডাউন টাইপসের বা এরকম র এডিট, বড় সড়ো কোনো এডিট না, কারণ বড় সড়ো এডিট করতে গেলে এমনিতেই 1.5-2 ঘন্টা চলে যাবে ভালো করে দেখাতে গেলে। আর এজন্যই আমি ওই 15 মিনিটে এমন জিনিস শেখাবো, একটা অ্যানিমেশন করা, একটা ইফেক্ট ইউজ করা, একটা টেক্সট ডিজাইন করা, একটা সাউন্ড ইফেক্ট রেডি করা, প্ল্যানিং করা। সো তখন কি হবে যে আপনি যখন ওই ফান্ডামেন্টাল ওই জিনিসটা যখন জানবেন, তখন আপনি ফান্ডামেন্টাল জিনিসটা কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন, যেটা আসলে আপনাকে এডিটিং করে বোঝাতে হবে না যে 1.5 ঘন্টা দেখো শেখো। আমি যখন 10-15 মিনিট করে শেখাবো, একটা মাউস ক্লিক অ্যানিমেশন, একটা হচ্ছে গিয়ে লেফট রাইট, তারপর হচ্ছে গিয়ে আমাদের কি ফ্রেম গুলো, দেন কালার গ্রেডিং গুলো, পাশাপাশি হচ্ছে কোন জায়গায় কিভাবে ভিজুয়ালাইজ করা উচিত, এআই কে ইউজ করে মোশন কিভাবে করব, মোশন করার পর ওই মোশনের সাউন্ডটা আমরা কি ইউজ করতে পারি, কিভাবে খুঁজবো ইজিলি। সো এই ওভারঅল বিষয়গুলোকে আসলে আমি পার্ট বাই পার্ট করার চেষ্টা করবো, যেন আসলে আপনাদের জন্য ইজি হয়ে যায়, কেমন। আর ভিডিও এডিটিং এ আপনারা যত বেশি চিন্তা করতে যাবেন, দেখা যায় অত বেশি হয়তো বা এডিটের বের হয়ে আসবে। কিন্তু আমি ওই যে মেন কথা বললাম যে মূল কাজটা হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখা, প্রোডাক্ট নলেজ সম্পর্কে বোঝানো, সে যেন ইন্টারেস্ট ফিল পায়, এই জিনিসটাকে ধরে রাখা, এটাই। খুব বেশি চিন্তা করারও কারণ নেই, আবার মাঝে মধ্যে করতেও হয়। ইটস ডিপেন্ড ইউর কন্টেন্ট, ইটস ডিপেন্ড ইউর টাইম, যে কতটা আর্জেন্সি নিয়ে করছেন বা কি নিয়ে কতটুকু চালানোর মতো। তো এটাই আসলে বিষয়, ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ ম্যাটার, কেমন। তো ইনশাল্লাহ দেখা হবে ওই টাইপসের কোনো ভিডিওতে, যেখানে আমি একটা করে অ্যানিমেশন বলেন, কি ফ্রেম বলেন, ইফেক্ট বলেন, দেন হচ্ছে গিয়ে টেক্সট ডিজাইন বলেন, তারপর হচ্ছে কি ভিজুয়ালাইজেশনের জন্য মোশন তৈরি করা, এআই ইউজ করে বিভিন্ন ধরনের ফ্রেম ইউজ করে আমরা ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম ইউজ করে বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও, আই ক্যাচিং অ্যানিমেটেড ভিডিও তৈরি করা ইত্যাদি তৈরি করতে পারি। সেই ধরনের টিউটোরিয়াল ইনশাআল্লাহ নিয়ে আসবো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটা একটা লাইক করবেন, অনেক লম্বা সময় ধরে ভিডিওটা আসলে তৈরি করতেছি। টাটা, আল্লাহ হাফেজ।